আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি লেয়ার বরফি। আসছে শবে বরাত, কম বেশি সব ঘরেই হালুয়া তৈরি হয়, তাই চেষ্টা করলাম নতুন কিছু তৈরি করতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। খুব বেশি ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন এই লেয়ার বরফি। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি প্যানে টুকরো করে কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। এখানে আমি হাফ কাপ দুধ ব্যবহার করেছি, আপনারা আপনাদের গাজরের পরিমাণ অনুযায়ী দুধ ব্যবহার করবেন। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিলে বেশি মজা হবে। যেহেতু দুধ দিয়ে গাজরগুলো সেদ্ধ করা হচ্ছে, তাই মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে ধরে যেতে পারে। এভাবে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিলেই গাজর সেদ্ধ হয়ে যাবে। বিদ্যুৎ বিল আর গ্যাসের দাম যে হারে বাড়ছে, আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি মেরে নিতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে গাজরের টুকরোগুলো পেস্ট করে নিতে হবে। আমি যেহেতু ব্লেন্ডারে পেস্ট করব, তাই একটু ভেজা ভেজা অবস্থায় নামিয়ে ফেলেছি। আপনারা যদি শিলপাটায় পেস্ট করতে চান তাহলে শুকিয়ে নেবেন। গাজরের পেস্ট রেডি। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। যারা ডালডা পছন্দ করেন তারা ডালডা দিতে পারেন, তবে এক্ষেত্রে তেল দিলে গন্ধটা বেশি ভালো আসবে না। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গাজরের পেস্ট। আপনারা চাইলে গাজরগুলো গ্রেট করেও এভাবে হালুয়া তৈরি করে নিতে পারবেন, তবে পেস্ট করে নিলেই বেশি মজা হয়। এখন নেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। নাড়তে নাড়তে রাঁধুনির ঘরের বড় রাঁধুনির একটা গল্প শোনাই। রান্না করার আগে স্প্যাচুলাটা বের করেছি, ছেলে নিয়ে রান্না করতে করতে কোথায় যে লুকিয়ে রেখেছে আর খুঁজেই পাচ্ছি না। পাক্কা 1 ঘন্টা ভর খুঁজেছি, তারপর আর কি করা। পুরনো ভাঙা স্প্যাচুলার মধ্যে বাঁশের কাঠি ঢুকিয়ে এবারের মতো কাজটা সেরে নিলাম। দেখতে যেমনই হোক, কাজ কিন্তু ঠিকই হয়েছে। যাদের ঘরে আমার মতো এমন পণ্ডিত আছে তারাই বুঝবে, আর বাকিরা সব খুঁজবে। যাই হোক, এর মধ্যে হালুয়াটা রেডি। যখন দেখবেন প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবেন হয়ে গেছে। এখন একটি প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন এই প্লেটের মধ্যে গাজরের হালুয়াটা ভালোভাবে সেট করে নেব। এই কাজটা হালুয়া গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে, তাই গরম অবস্থায় ভালোভাবে সেট করে নিতে হবে। এখন একটি প্যানে দিয়ে দিয়েছি ঘি, তার মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ সুজি। ঘিয়ের মধ্যে সুজিগুলো ভালোভাবে ভেজে নেব। আপনাদের কাছে ঘি না থাকলে তাহলে শুধু ভেজে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই, তবে তেল দেবেন না, তেল দিলে গন্ধটা ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি দুধ। এখানে দুধ বুঝে দিতে হবে, অল্প পরিমাণে দিতে হবে, যেহেতু হালুয়াটা একটু শক্ত হবে, তাই একটু একটু করে দিলেই ভালো হয়। আর দেখবেন যেন দলা পেকে না যায়। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য নুন। যারা মিষ্টিতে নুন খেতে পছন্দ করেন না, তারা চাইলে স্কিপ করতে পারেন। সুজির হালুয়া তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খুব বেশি সময়ও লাগে না। এই তো এরই মাঝে আমার রান্না হয়ে গেছে সুজির হালুয়া। সুজির হালুয়া কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে। ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এখন আগে থেকে তৈরি করে রাখা গাজরের হালুয়ার উপরে দিয়ে দিচ্ছি সুজির হালুয়া। ভালোভাবে সমান করে নিচ্ছি। এখন রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা যেভাবে খুশি সেভাবেই কেটে নিতে পারবেন। আসছে শবে বরাত, চাইলে আপনারা এভাবে একটি হালুয়া তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতে এবং খেতে দুটোই সুন্দর হয়েছে। এভাবে হালুয়া তৈরি করলে বড় ছোট সবাই খুব বেশি পছন্দ করবে, যেহেতু দেখতে অনেক বেশি সুন্দর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।